বাস নাম্বার 142। আপনি হয়তো এই বাস ইন্টারনেটে নানা ভিডিওতে দেখেছেন। এই বাসটি আলাস্কার একটি নির্জন জায়গায় পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন পড়েছিল, কিন্তু 2020 সালে মার্কিন সরকার এই বাসটিকে নির্জন জায়গা থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়, যা নিয়ে অনেক নেটিজেনরা বিক্ষোভ দেখায়। এই বাসটির একটি করুণ ইতিহাস রয়েছে, যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিচ্ছরণের আরও একটি নতুন ভিডিওতে। এই 142 বাসটিকে অনেকেই ম্যাজিক বাস নামেও ডেকে থাকে, আর এই বাসটি তখনই সবার সামনে আসে যখন 6 সেপ্টেম্বর 1982 সালে ক্রিস্টোফার ম্যাকআন্ডলেস নামের এক যুবকের মৃতদেহ এই বাসে পাওয়া যায়। কি হয়েছিল ক্রিস্টোফারের সাথে তা জানা যায় তার সাথে থাকা একটি ডায়েরিতে, আর এখন আমি তা আপনাদের সাথে শেয়ার করব। ক্রিস্টোফার ছিল একজন ট্রাভেল লাভার। 1990 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে তার পরিবারের দায়িত্ব ছেড়ে বের হয়ে যায় ট্রাভেলের নেশায়, কিন্তু তার পরিবার চাইতো না যে সে ট্রাভেল করুক, আর তাই ক্রিস্টোফার তার পরিবারকে না জানিয়ে তার পুরাতন গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ব্যাংকে থাকা $24,000 ব্যাংক থেকে উঠিয়ে একটি চ্যারিটিতে দান করে দেয়। যখন রাত হয় তখন সে ছিল একটি ক্লাসমেট এরিয়াতে। সে রাতে যখন ঘুমাচ্ছিল তখন সেখানে আচমকা বন্যা হয়ে যায় এবং তার গাড়িটি নষ্ট হয়ে যায়। সকালে ক্রিস্টোফার তার গাড়ির নাম্বার প্লেট আর তার কাছে থাকা টাকাগুলো আগুনে জ্বালিয়ে আবার পায়ে হেঁটে বেরিয়ে পড়ে। সেই টাকা আর নাম্বার প্লেট পোড়ানোর কারণ হলো সে চায়নি তার পরিবার তাকে খুঁজে পাক, আর তার টাকার কোনো প্রয়োজন ছিল না। সে শুধু প্রকৃতিকে উপভোগ করতে চায়। এদিকে ক্রিস্টোফারকে খুঁজে না পেয়ে তার পরিবার খুবই চিন্তিত। যাত্রাপথে ক্রিস্টোফারের সাথে এক কাপলের দেখা হয়। তারা তাকে লিফট দেয়, আর রাতটা ক্রিস্টোফার তাদের সাথেই কাটিয়ে দেয়। যাত্রাপথে তাদের সাথে ক্রিস্টোফারের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর তারা খুব ভালো সময় কাটায়। কিন্তু ক্রিস্টোফারকে যেতে হবে অনেক দূর, তাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে সে আবার বেরিয়ে পড়ে। যাত্রাপথে সে সামনে যা দেখে তাই খেতে থাকে। তার কাছে প্রতিটি খাবারের স্বাদ একেবারে নতুন, এমনকি একটি আপেলের স্বাদও তার কাছে একেবারে নতুন মনে হচ্ছিল। সে একজন ঘর ছাড়া স্বাধীন মানুষের মতো জীবনযাপন করছে, আর তার সকল অভিজ্ঞতা তার ডায়েরিতে লিখে রাখে। ক্রিস্টোফার তার যাত্রাপথে একটি শস্য ক্ষেতেও কাজ করে। সেখানে তার সাথে ওয়েন নামের একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়। সে ওয়েনকে জানায় তার একমাত্র টার্গেট হলো আলাস্কা, আর সেখানে থাকাকালীন সময়ে সে অন্য একজনের কাছ থেকে পশু শিকার করা শিখে নেয়। সে মেক্সিকো হয়ে আলাস্কা যাওয়ার পরিকল্পনা করে, আর সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে। পথে সে অন্যদের পরিবার দেখে তার নিজের পরিবারের কথা তার মনে পড়ে যায়। সে ভাবতে থাকে তার এই পাগলামোর জন্য তার পরিবার কতই না কষ্ট পাচ্ছে, এবং সে মনস্থির করে সে বাড়ি ফিরে যাবে। বাড়ি ফিরে যাওয়ার জন্য সে একটি ট্রেনে ওঠে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ মনে করে সে হয়তো লুকিয়ে বর্ডার ক্রস করতে যাচ্ছে, তাই পুলিশ ক্রিস্টোফারকে মেরে তাড়িয়ে দেয়। এ কারণে ক্রিস্টোফারের আর বাড়ি ফেরা হয় না, আর সে আলাস্কায় পৌঁছে যায়, যেটি একটি নির্জন স্থান এবং লোকালয় থেকে অনেক দূরে। ক্রিস্টোফার আলাস্কার বরফের পাহাড়ের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে এবং জীবজন্তু শিকার করে খাচ্ছে। সে একটি পরিত্যক্ত বাস দেখতে পায়। এটি হচ্ছে সেই ম্যাজিক বাস 142। ক্রিস্টোফার লক্ষ্য করে এই বাসের মধ্যে কেউ নেই, তাই সে এই বাসটাকে তার অস্থায়ী বাসস্থান বানিয়ে নেয়। এই নির্জন পরিবেশ, চারদিকে পশু পাখি, সব কিছুই যেন ক্রিস্টোফারের জন্য ছিল নতুনত্ব। আর এই অভিজ্ঞতা পাওয়ার জন্য আজ সে তার পরিবার ছেড়ে এত দূরে। সে আলাস্কায় একটি প্রাণী শিকার করে এবং সেটিকে কেটে পুড়িয়ে খেতে গিয়ে খুব একটা সফল হয় না। আবার এখানে খাবারের অনেক অভাব, আর খুব অল্প সময়েই মাংসের পচন ধরে। কোনো উপায় না পেয়ে ক্রিস্টোফার সেই পচা মাংস পানিতে ধুয়ে খায়। খাবার শেষ হয়ে গেছে, কিন্তু সে এখনও কোনো নতুন প্রাণী শিকার করতে পারেনি, কারণ সেখানে প্রাণীর পরিমাণ খুবই সামান্য। তাই বাধ্য হয়ে সে গাছপালা এবং শিকড়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তার কাছে একটি বই ছিল। সে বইটি দেখে জঙ্গলে একটি আলুর শিকড় জোগাড় করে, আর সেটি খেয়ে নেয়। পরদিন যখন সে ঘুম থেকে উঠে তখন সে প্রচণ্ড অসুস্থ অনুভব করে। সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল না, তার শরীর ঠিকভাবে কাজ করছিল না। ক্রিস্টোফারের তার আগের রাতের খাবারের কথা মনে পড়ে। সে তার কাছে থাকা বই খুলে সেই শিকড় সম্বন্ধে জানতে চায়। সে দেখতে পায় যে সে যে শিকড় খেয়েছে সেটা খুবই বিষাক্ত। আসলে একই নামে দুইটি জিনিস রয়েছে, একটি খাওয়া যায় এবং অন্যটি খাওয়া যায় না। ক্রিস্টোফার ভুলবশত সেই বিষাক্ত জিনিসটি খেয়ে ফেলেছে। বইটিতে লেখা রয়েছে সেই বিষাক্ত জিনিসটি খেলে শরীর প্যারালাইজড হয়ে যায় এবং বিভিন্নভাবে মৃত্যু ঘটে। ক্রিস্টোফারের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সর্বশেষে সে তার বইয়ে একটি বার্তা লেখে। বার্তাটা হচ্ছে এইরকম: আমরা মানুষ তখনই খুশি অনুভব করি যখন সেটা শেয়ার করতে পারি।
যা একেবারে সত্যি একটি কথা। ক্রিস্টোফারের এই কথাগুলো আমরা কখনোই জানতে পারতাম না যদি ক্রিস্টোফার এগুলো তার ডায়েরিতে লিখে না রাখত। ক্রিস্টোফার বুঝতে পারে তার সময় ফুরিয়ে এসেছে, তাই সে একটি স্লিপিং ব্যাগের ভিতরে শুয়ে পড়ে এবং সেখানে তার শেষ নিঃশ্বাস সে ত্যাগ করে। এটি হচ্ছে আসল ক্রিস্টোফার। সে এই ছবিটি তার ক্যামেরা দিয়ে 142 বাসের সামনে বসে তুলেছিল। তার মৃত্যুর পর একটি শিকারী টিম এই বাসের মধ্যে তার মৃতদেহটি পেয়েছিল এবং তাদের মাধ্যমে পৃথিবীবাসী ক্রিস্টোফারের করুণ কাহিনী জানতে পারে। আর ক্রিস্টোফারের ঘটনা সবার সামনে আসার সাথে সাথে এই 142 বাসটিও বিখ্যাত হয়ে যায়। সারা পৃথিবী থেকে ট্রাভেলাররা এই বাসটিকে দেখতে ও ছবি তুলতে যেত। এই জায়গাটি এতটাই দুর্গম এবং বিপজ্জনক ছিল যে অনেক ট্রাভেলার সেখানে যেতে গিয়ে নিজেদের জীবন হারিয়েছে। তাই বাধ্য হয়ে সরকার বাসটিকে এখান থেকে সরিয়ে একটি নিরাপদ জায়গায় রেখেছে। ক্রিস্টোফারের জীবন কাহিনী নিয়ে একটি মুভিও তৈরি করা হয় যার নাম ইনটু দ্য ওয়াইল্ড। আপনি চাইলে সেই মুভিটি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তবে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।